নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় কর্মচারীদের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে। এবং দেখুন, বলা হচ্ছে নয়া সিস্টেমে বেতন চ্যালেঞ্জ মোকাবিলায় সফল অর্থ দপ্তর। অর্থাৎ ত্রিপুরাতে কর্মচারীদের জন্য নয়া সিস্টেমে বেতন কাঠামো শুরু হতে চলেছে এবং এটা ত্রিপুরার কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সুখবর রয়েছে। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, নেক্সট জেন এইচআরএমএসেই বেতন, তার জন্য এক ঝাঁক আধিকারিক ও কর্মচারী নিরলসভাবে কাজ করেছেন। কয়েক মাসের মধ্যেই চ্যালেঞ্জ মোকাবিলায় সফল হলো অর্থ দপ্তর। বেতন প্রস্তুতিতে ছুটির দুদিনেও কাজ হয়েছে। সব মিলিয়ে নেক্সট জেন এইচআরএমএস বাস্তবায়নে রাজ্য সরকারের উল্লেখযোগ্য সাফল্যের তথ্য দিল অর্থ দপ্তর। সংশ্লিষ্ট মহলের মতে ত্রিপুরা সরকার প্রশাসনিক আধুনিকীকরণ ও ডিজিটাল গভর্নেন্সের পথে এক উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। রাজ্য সরকারের অর্থ দপ্তর, এনআইসি ত্রিপুরা এবং বিভিন্ন দপ্তরের সচিব, অধিকর্তা, হেড অফ অফিস, ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার, ডিডিওদের সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টায় বিগত মাত্র 3 দিনের মধ্যে রাজ্যের প্রায় সকল সরকারি কর্মচারীকে নেক্সট জেন এইচআরএমএস ব্যবস্থার আওতাভুক্ত করা সম্ভব হয়েছে। অর্থাৎ মাত্র 3 দিনের মধ্যেই কিন্তু এই কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে বলে সূত্রের মাধ্যমে খবর আসছে। এবং বেতনের বিল প্রস্তুতের কাজও সম্পন্ন করা গেছে বলে জানিয়েছে অর্থ দপ্তর। তবে উল্লেখ্য, এই স্বল্প সময়ের সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও ধারাবাহিক প্রস্তুতি। গত প্রায় 6 মাস ধরে অর্থ দপ্তর সুপরিকল্পিত ও দৃঢ় পদক্ষেপে এই সমন্বিত ব্যবস্থাপনার পূর্ণাঙ্গ বাস্তবায়নের লক্ষ্যে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে আসছিল। নেক্সট জেন এইচআরএমএস একটি ইউনিফাইড ও সমন্বিত মানব সম্পদ ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম এবং যেখানে সরকারি কর্মচারীদের সকল তথ্য একটি ডেটাবেসে সন্নিবেশিত ও সুশৃঙ্খলভাবে কিন্তু পরিচালিত হয়। অর্থাৎ ত্রিপুরাতে যে সমস্ত কর্মচারী রয়েছেন, প্রত্যেকটা কর্মচারীদের যে সমস্ত ইনফরমেশনগুলি রয়েছে, প্রত্যেকটি ডেটা রয়েছে, সেগুলো কিন্তু একক ডেটাবেসে সন্নিবেশিত মার্জ হয়ে থাকবে এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে। যে ডেটার যখন প্রয়োজন হবে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে সেখান থেকে জানা যাবে। এর মাধ্যমে কর্মচারী সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা, সামঞ্জস্য ও রিয়েল টাইম আপডেট নিশ্চিত করা সম্ভব হবে, যা প্রশাসনিক কার্যক্রমকে আরও দক্ষ, গতিশীল এবং জবাবদিহিমূলক করে তুলবে। অর্থাৎ এই যে এখানে বলা হচ্ছে, দেখুন, রিয়েল টাইম আপডেট, অর্থাৎ যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে কোনো যদি একটি তথ্য কোনো কর্মচারীর জানার থাকে তাহলে কিন্তু সেটা সঙ্গে সঙ্গেই তা জানা যাবে। এই প্রেক্ষাপটে রাজ্য সরকারের অর্থ দপ্তর নেক্সট জেন এইচআরএমএস অ্যাপ্লিকেশনের মাধ্যমে সরকারি কর্মচারীদের বেতন প্রদানে একটি বলিষ্ঠ ও যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই দুঃসাধ্য কর্মযজ্ঞ সফল করার ক্ষেত্রে অর্থ দপ্তরের বিশেষ দায়িত্বপ্রাপ্ত টিম এবং এনআইসি দায়িত্বপ্রাপ্ত টিম দিনরাত অক্লান্ত পরিশ্রম করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের নিষ্ঠা, দক্ষতা ও সমন্বিত উদ্যোগের ফলে স্বল্প সময়ে এই বিশাল কর্মপরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হয়েছে। তবে তথ্যগত অসম্পূর্ণতা ও কিছু প্রযুক্তিগত জটিলতার কারণে অত্যন্ত অল্প সংখ্যক কর্মচারী এখনও এই ব্যবস্থার আওতায় বাইরে রয়েছেন। তাদেরকে অতি সত্বর এই ব্যবস্থার অন্তর্ভুক্ত করার জন্য সর্বতোভাবে চেষ্টা করা হচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী বাদ পড়া কর্মচারীদের সংখ্যা মাত্র 0.05% কম। অর্থাৎ খুবই অল্প পরিমাণে কর্মচারী রয়েছেন, তাদেরকে এখনও পর্যন্ত এই ব্যবস্থার আওতায় আনা হয়নি। খুব শীঘ্রই, অর্থাৎ অতি সত্বর এই ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হবে বলেও কিন্তু জানিয়েছে অর্থ দপ্তর। সংশ্লিষ্ট মহলের মতে
কয়েকজন সরকারি কর্মচারী এতদিন যৌথভাবে ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেছেন। অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ই চাকরি করলেও ব্যাংক অ্যাকাউন্ট একটি ছিল। এখন পৃথক পৃথক ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু করতে হবে। অর্থাৎ যে সমস্ত কর্মচারীদের স্বামী স্ত্রী দুজনেই হয়তো চাকুরি করেন এবং সেই দুজন কর্মচারীর একটি অ্যাকাউন্ট ছিল, কিন্তু এখন আর একটি অ্যাকাউন্টে হবে না, পৃথক পৃথক অ্যাকাউন্ট কিন্তু করতে হবে। এতে আপত্তির কারণ নেই, সকলের সহযোগিতায় কাজটি 100% সফল হবে বলে সংশ্লিষ্ট মহলের দাবি। তাছাড়া এতে সরকারি কর্মচারীদেরও কিন্তু সুবিধা রয়েছে, কারণ এক একটি কর্মচারীর যে এক একটি ডেটা বা এক একটি তথ্য কিন্তু যে কোনো সময় রিয়েল টাইম সেখান থেকে জানা যাবে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা কর্মচারীরই এক একটা করে প্রোফাইল থাকবে এবং সেই সমস্ত প্রোফাইলে প্রত্যেকটা কর্মচারীর পুরো ডেটাগুলো কিন্তু ডেটাবেসে ম্যানেজ করা থাকবে। প্রসঙ্গত, চলতি অর্থ বছরের মধ্যেই নেক্সট জেন HRMS ব্যবস্থা চালু করার লক্ষ্যে অর্থ দপ্তর যে উদ্যোগ গ্রহণ করেছিল তা ইতিমধ্যেই বিপুলভাবে সফল হয়েছে। এই উদ্যোগ রাজ্যের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে অর্থ দপ্তর। বিভিন্ন সময় বিভিন্ন কর্মচারী বিভিন্ন প্রশ্ন থাকে যে কখন কত পে স্কেলে কী রকমের ডিএ থেকে শুরু করে বকেয়া সমস্ত কিছু এবং প্রত্যেকটা কর্মচারীদের যে ইনফরমেশনগুলি রয়েছে সার্ভিস বুক থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু জানা যাবে এই নেক্সট জেন HRMS ব্যবস্থার মাধ্যমে। তো সেক্ষেত্রে এটা প্রত্যেকটি কর্মচারীদের জন্য একটা সুখবর রয়েছে, কারণ যে চাকরি জীবন, সেই চাকরি জীবনে যা কিছু তথ্য বিভিন্ন সময় দরকার হয়ে থাকে সেই তথ্যগুলো কিন্তু জানা যাবে রিয়েল টাইম বেসিসে। তাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর কর্মচারী সংক্রান্ত। আর পরবর্তী আরও যা কিছু খবর আসবে আমি আপনাদের সময় মতো জানিয়ে দেব। তো সেক্ষেত্রে যারা এখনও পর্যন্ত তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ত্রিপুরার গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পাওয়ার জন্য। ধন্যবাদ।